আজকে আমাদের টিফিন হবে সরু চুকলি পিঠে। তার জন্য আমি সকালবেলায় চালটা ভিজিয়ে রেখেছি। এখন এইটা আমি মিক্সির বাটিতে বেটে নেব। আর এই যে দেখো আমার দুই দর্শক বসে গেছে আমার রান্না দেখতে। আর কি রান্না দেখা মানে ওদের আর কি খাওয়াটা বেশ ভালোই হয়, সেই আশায় ভালোই হবে সেই আশায় বসে আর কি ওরা, নাহলে আর কি দেখতো। আর একটা দেখো ওইখানে বলছে কত করছো দেরি, তাড়াতাড়ি বানাও, আমার তো খিদে পেয়ে গেছে। বদ্দিরও খিদে পেয়ে গেছে সরু চুকলি পিঠের কথা শুনে। এই তো এখনই মিক্সির মধ্যে ভরে বেটে এটা বানাবো। যে মিক্সিতে আমি চালটা বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, এরকম পাতলা করেছি। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব, আর কিচ্ছু দেব না। শুধু চালের গুঁড়ো দিয়েই আমি বানাবো। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে তেল আর জল বাটিতে মিশিয়ে নিয়েছি। এই যে তেল আর জল মিশিয়ে ন্যাকড়া দিয়ে মুছে গ্যাসটা বাড়িয়ে, এবার যেহেতু আমার এক হাতে হবে না তাই বললাম ওকে আমি একটু ঘুরে দে। গ্যাসের আগুনটা পুরো বাড়িয়ে কড়াইটা গরম করে এটার সাথে সাথে আমি ঘুরিয়ে দেব, তাহলে অনেক ছিদ্র পড়বে আর এটা ভালোও হবে। গ্যাসটা বাড়ানোই আছে। আর গোলাটা একদম পাতলা। এবার চারিদিকটা নিজে থেকেই ছেড়ে আসবে যখন, তখন একটু নাড়িয়ে দিলে, খোঁচা দিলেই সব উঠে আসবে। প্রথমে একটু মুখগুলো ছাড়িয়ে নিতে হবে, তারপরে একা একাই উঠে আসবে। এখানে শুধু চালের গুঁড়োই আছে, আর কিচ্ছু নেই। উঠে গেছে, এটা হয়ে গেছে। কত সুন্দর নরম, একদম নরম। ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। এবার আবার আমি কড়াইতে তেল জল দিয়ে কড়াইটা মুছে নেব। যতবার করবো ততবার শুধু আমি একটু ন্যাকড়াটা দিয়ে মুছে নেব। তো নাড়িয়ে নাড়িয়ে, যেহেতু চালের গুঁড়ো নিচে গলে বসে থাকে তাই আর কি। সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিলে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হয়, না হলে এক জায়গায় পড়ে থাকার থাকে বেশি। এরকম কত সুন্দর হয়েছে, নরম একদম। এবার একটা একটা করে সব কটা তুলে নেব। বেশি করব না, এই মেয়েরা খাবে তাই আর কি ওদের জন্য কটা করছি। একা একাই উঠে আসবে, প্রথমের মুখটা একটু ছাড়িয়ে দিতে হয়, তারপরে একা একাই উঠে আসবে। উঠে এসছে পুরো। সাথে সাথে করে নিলে কি ভালো হবে ছোটটা। এইভাবে আমি সবটা করে নেব, নিয়ে তারপরে গুড়
পাতলা করে, যেহেতু আমাদের পাটালি, গুড়টা জলে গুলে পাতলা করে তারপরে গুড় দিয়ে খাবে। এই দেখো সব কটা একা একাই উঠে আসবে, একটু সময় দিলে আর বেশি খুন্তি দিয়ে নাড়াতেও হবে না, একা একাই উঠে আসছে এখন। মানে প্রথম দিকে একটু অসুবিধা হবে, তারপরে সব কটা পিঠে এরকম একা একাই চলে আসবে। এই যে দেখো বানাচ্ছি, আর এই যে বদ্দি তরকারি দিয়ে খাচ্ছে। আজকে শনিবারে সাদা আলুর তরকারি করেছিলাম, বলছে তোমার গুড় আনার আগে আমি আগে খেয়ে দেখি। এ দেখো ধোয়া বেরোচ্ছে। আর এই দুটো দেখো তাকিয়ে আছে। ওদের না দিয়ে খাচ্ছিস? হ্যাঁ, এত এত সুন্দর আর নরম তুলতুলে হয়েছে। এই দেখো সব কটা পিঠে নরম। কেমন হয়েছে? ধোসা স্টাইল। এই দেখো আর একজন চলে এসছে, এও তরকারি দিয়ে খেয়ে নিচ্ছে। গুড় গলাতেই দিচ্ছে না, এই যে একটুখানি গুড় ছিল, সেই গুড়টাকে গলিয়ে দেব। এরা আগে আগে তরকারি দিয়ে টেস্ট করছে, তরকারি দিয়ে একটা খেয়ে দেখছে কেমন লাগবে, আবার গুড় দিয়ে আবার খাবে। সব কটা ভাজা হয়ে গেছে, এখন এই দুটো তাকিয়ে রয়েছে, এই দুটোকে এখন দিতে হবে। এটা কোনো অসুবিধা নেই দিতে আমার, কেননা একদম শুধু চালের গুঁড়ো। এই পম খাবে কিনা সন্দেহ। ভুতু খেয়ে দেখ, ভুতু খেয়ে নেবে, পমের খেতে ইচ্ছা করে না কোনো কিছু, এগুলো টেস্ট নেই তো। গুড়টা গরম করে পাতলা করে ওর দাদুকে একটু দিয়ে আসবো গরম গরম, তারপরে আবার ওরা খাবে। যে ভুতুর খাওয়া হয়ে গেছে, ও এরও খাওয়া হয়ে গেছে, দেখো সবাই টেস্ট করছে।